উচিত শিক্ষা। একদিন স্বামী তার স্ত্রীকে বলল, অনেক দিন হলো মা বাবা ভাই বোন এদের সবার সাথে দেখা হয়নি, তাই ওদের সবাইকে বলেছি বাড়িতে আসার জন্য। তুমি কালকে দুপুরবেলা সবার জন্য ভালো কিছু রান্না করো, ওরা এসে এখানে খাওয়া দাওয়া করবে। স্ত্রী মুখটা কেমন উল্টো করে বলল, ঠিক আছে, দেখা যাবে। স্বামী সেই মতো সবাইকে দুপুরবেলা বাড়িতে নেমন্তন্ন করল। পরের দিন স্বামী তাড়াতাড়ি করে দুপুরের আগে কাজ থেকে বাড়ি ফিরে এলো। স্ত্রীকে জিজ্ঞেস করল, তোমার কি রান্নাবান্না সব রেডি হয়ে গেছে? ওরা কিন্তু আধ ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসবে। স্ত্রী বলল, না, আমি তো ভালো কিছু খাবার বানাইনি। আর তাছাড়া ভালো খাবার দাবার বানানোর কি দরকার? ওরা তো বাইরে কেউ নয়, সবাই তো তোমার আপনজন। স্ত্রীর এই ধরনের কথা শুনে স্বামী প্রচণ্ড রেগে গেল। বলল, তুমি যে রান্না করবে না সে কথা কালকে তুমি বললে না? আমি তাহলে সবাইকে আসতে বলতাম না? এখন আধ ঘন্টার মধ্যে সবাই চলে আসবে, আমি এখন কি করব? স্ত্রী বলল, ফোন করে বারণ করে দাও। স্ত্রীর এরকম ব্যবহার দেখে স্বামী রেগে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে কলিং বেল বেজে উঠল। স্ত্রী দরজাটা খুলে অবাক হয়ে গেল। দেখল যে তাদের বাড়ির সবাই এসেছে। তার মা বাবা ভাই বোনকে দেখে স্ত্রী মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ভাবতে লাগলো, এখন কি হবে, কি খেতে দেবো আমি ওদের? স্ত্রীর মা জিজ্ঞেস করলো, জামাই কোথায়, এখনো আসেনি? স্ত্রী বলল, ও তো কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে গেল। মা অবাক হয়ে বলল, জামাই তো কালকে দুপুরে ফোন করে আমাদেরকে আসার জন্য নিমন্ত্রণ করলো, এখন আমরা আসার আগেই ও বেরিয়ে গেল কেন? এই কথা শুনে স্ত্রী হতবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আমি কালকের বাসি খাবার আমার বাড়ির লোকজনকে কিভাবে খাওয়াবো? তারপর স্ত্রী তার স্বামীকে ফোন করে বলল, তুমি কেন কালকে আমাকে বলনি যে আমার বাড়ির লোকজন আসবে? স্বামী বলল, তোমার বাড়ির লোকজনকেও আমি নিজের বাড়ির লোকজনই ভাবি। স্ত্রী তখন অনুরোধ করে বলল, এখন আমি সবাইকে কি খেতে দেব? তুমি বাইরে থেকে সবার জন্য তৈরি খাবার নিয়ে এসো। বাড়িতেও সেরকম কিছু নেই যে আমি খাবার তৈরি করে দেব। স্বামী বলল, আমি এই সময় বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি, আমার পক্ষে এত তাড়াতাড়ি বাড়ি ফেরা সম্ভব নয়। আর সবাই তো তোমার বাড়িরই লোকজন, এখন বাড়িতে যা খাবার আছে তাই খেতে দাও। যে খাবারটা তুমি আমার বাড়ির লোকজনকে খাওয়াবে ভেবেছিলে তাই দিয়ে দাও। আর তাছাড়া এই শিক্ষা পাওয়া তোমার খুব প্রয়োজন ছিল, যাতে করে তুমি ভবিষ্যতে আমার বাড়ির লোকজনকে পর না ভাবো। গল্পটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলে যাবেন না। এরকম আরও গল্প যদি পেতে চান বা গল্প শুনতে চান তাহলে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।